পৃথিবীর কোনো ওলি আল্লাহ বলতে পারে না। এমন কি আল্লাহ পাক এই খবরটা পৃথিবীর কোন নবী রাসূলদের কেউ জানান নাই, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর কি কইলেন, নবীরাও জানে না? না, নবীদেরকে আল্লাহ পাক জানান নাই। তার মানে এই মৃত্যুর খবর নবীরা না জানার কারণে নবীদের দাম কমে গেছে মনে হয় না? কথা কয় না? প্রিয় ভাই, সহজ করে বোঝেন, আপনার ব্যক্তিগত কিছু বিষয় আছে, আপনার এমন কিছু প্রাইভেসি আছে যে জিনিসগুলো আপনি আরেকজনের সাথে শেয়ার করেন না। আপনার সবচেয়ে কাছের হলো আপনার বিবি। এমন কিছু কাজ আর কর্ম আছে, বললো গো কন্যা, আছে না নাই? বিবি হঠাৎ করে শোনে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, এক ছাদের নিচে তোমার সাথে এতটা বছর বসবাস করি, ও মা এই কামটা করলা, আমারে হনাইলা না, তুমি কেমন মানুষ? আছে না নাই? বন্ধু বন্ধুর সাথে বছর বছর একসাথে পড়ালেখা কইরা, একই কোম্পানিতে জব কইরা, একই হোস্টেলে ঘুমাইয়া, পাশাপাশি সিট থাকার পরেও বন্ধু বন্ধুর ভিতরের খবর জানে না, এমন অবস্থা আসেনি? সেই আল্লাহ পাক নিজের জন্য এমন কিছু ইলম খাস করেছেন যে ইলমটা পৃথিবীর কোন নবী রাসূলদের কেউ জানতে দেন নাই, বলেন সুবহানাল্লাহ। যেই খবরটা নবীরা জানে না, এই খবরটা আপনার পীরে জানে। যেই খবর নবী জানে না, ওই খবর বুঝি আপনার ইমামে জানে না? না না, আল্লাহ পাক বললেন ইবাদত করো আল্লাহর। কতদিন করবা, মওত করবা, কোন মালা মরবা আমি জানি না, আপনিও জানেন না, পীর মাশায়েখ জানে না, বক্তা ওলি কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর এই খবর কোন মানুষের জানা নাই, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই মরণের খবর যদি জানা থাকতো তাহলে হঠাৎ মানুষ মরে যেত না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে শুধু অসুস্থ মানুষই মারা যায় না, শুধু রোগী মানুষই মারা যায় না, বহু সুস্থ মানুষও মারা যায়, বলেন ঠিক কিনা? হঠাৎ করে শ্রীনিবাস এই মসজিদের মাইক দিয়ে আলান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আলান করে দেয়, এই এলাকার অমুকের সন্তান অমুক গত রাত্রে এতটার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল 10টায় মসজিদের মাঠে এতটার সময় অনুষ্ঠিত হবে। এই রকম এলান এলাকার মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব প্রচার করে কি করে না? এই প্রচার শোনার পরে মানুষ আশ্চর্য হয়ে যায়, কিরে অমুক মরে গেল, আরে 2 দিন আগে হতো বদরবাজার বিশ্ব রোড সুন্দর মিজেন একসাথে নাস্তা করছি, মরে গেল। আরে ভালো মানুষই তো ছিল, সুস্থই তো ছিল, এই ভালো মানুষ মরে যা বলেন, এমন বলে কি বলি না? কে জানে? আরে বলেন না, কে জানে? পৃথিবীর কোন মানুষের জানা নাই। কুমিল্লার মানুষ, তুমি আমি জানি না কখন তোমার আমার এলান চলে আসবে। এখন সুস্থ আছি, কখন জানি মসজিদের মুয়াজ্জিন তোমার আমার নাম মসজিদের মাইক দিয়ে প্রচার করে দেয়, অমুক আর দুনিয়াতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যুর এলান সকলের জন্যই একদিন না একদিন আসবে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক নেই? জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিকাপন সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলেন ঠিক কি নাম? আমার মালিক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ তুমি জানো না কোন দিন আমি মালাকুল মাউত আজরাইল তোমার দরজায় পাঠাবো। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, যখন আদেশ আসবে এক সেকেন্ড আগেও যাইতে পারবে না, একটা সেকেন্ড পরেও যাইতে পারবে না। যখন ওই আজরাইল আসবে তখনই তোমাকে ধরে নিয়ে যাবে। কথাটা কার? বলেন কথাটা কার? আল্লাহ যে বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তোমাদের রব আল্লাহর মওত পর্যন্ত করো ইবাদত। কখন মরণ আসবে কেউ জানে না, কোন পীর জানে না, কোন মাশায়েখ জানে না, কোন হুজুর জানে না, কোন দরবারের খাদেম জানে না, কোন ইমাম জানে না, কোন মুফতি মুহাদ্দিস জানে না। শুধু তাই না, আপনাদেরকে আমি বুঝাই, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জামানার জবরদস্ত একজন ইমাম ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে বড় বড় চারটা মাযহাব আছে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আঙ্গুল দেখান চারটা। কয় মাযহাব আছে? চারটা মাযহাব আছে। এই চার মাযহাবের একটা মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। ওই মাযহাবের যিনি ইমাম, ইনি হলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। উনি হলেন এই মাযহাবের ইমাম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার জিন্দেগীর শেষ মুহূর্তের একটা ঘটনা এরকম ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, যখন বয়স্ক হয়ে গেলেন, যখন বুঝলেন এই পৃথিবীতে মনে হয় আর বেশি দিন উনি থাকবেন না,